সারো রেজবি নামের তোরে রে সারব রেজবি না আহমের তোরি রেজবি বিনে কে হবে তোর ওই নিদান নের কান্ডা আরি রে রেজবি বিনে কে হবে তোর ওই নিদান নের কান্ডা আরি রে সারো রেজবি নামের তোরে রে সারো রে ওই তরিতে দিব আমরা ববু সাগর পারি রে ওই তরিতে দিব আমরা ববু সাগর পারি রে সারো রেজবি নামের তোরে রে সারো রেজ ওই তরিতে যাব আমরা দয়া নবীর বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে আমার নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যাইতে চাই নবীজির বাড়ি যাইতে হবে গো বাবা রেজবি সার বাড়ি মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো বাবা রেজবে সারে খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না উপস্থিত গাউসুল আজম শায়ক সৈয়দ বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আলহাজ আল্লামা গাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত গাজ্জালিয়া জামান হযরতুল ইসলাম হুজ্জাতুল ইসলাম আল্লামা আলহাজ শহীদ সদরুল আমিন রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে দ্বিতীয় দিন ব্যাপী ৩০তম বার্ষিক ওরস মোবারক মাহফিলে যিনি শুভাগমন করিয়াছেন আওলাদের রেজবি পীর কামেল শাহ সুফি বদরুল আমিন রেজবি সুন্নি আল কাদরি সাহেব সাজ্জাদানসীন রেজবিয়া দরবার শরীফ সতশ্রী সদর নেত্রকোনা চেয়ারম্যান রেজবিয়া ফোরাম বাংলাদেশ সহ মুআজ্জিজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে এই বেহেশতের বাগানে বসে উরুস মুবারক মাহফিলে বসে আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরব তার কোনো গ্যারান্টি নেই। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে।
ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি মরতে চাই, মরবার আগে যদি একবার মরতে চান, অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চান, তো প্রেম করেন আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন। প্রেম করেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ শুধু প্রেমের কারণে। নিরাকার খোদার সাথে প্রেম করবেন কেমনে? যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠাইলাম আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে আমার আল্লাহ আছে না নাই? আমার নবীজি আছে না নাই? আছে। আল্লাহর সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠাইছেন নবীকে। নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়েত। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, রাসূল বলছেন আমি মদিনার ইলমের শহর, শেরে হুদা আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। কার যুগে? জোরে বলেন। মসজিদ পেয়েছি অলিদের যুগে, মাদ্রাসা পেয়েছি অলিদের যুগে, মক্তব পেয়েছি অলিদের যুগে, খানকা শরীফ পেয়েছি অলিদের যুগে, মাহফিল পেয়েছি অলিদের যুগে, নামাজ পেয়েছি অলিদের যুগে, রোজা পেয়েছি অলিদের যুগে, হজ পেয়েছি অলিদের যুগে, কোরআন পেয়েছি অলিদের যুগে, মাহফিল পেয়েছি অলিদের যুগে, আজান পেয়েছি অলিদের যুগে। ঠিক কিনা বলেন? আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। খুব মনোযোগ, রাত্র গভীর হয়ে গেছে, আমি বেশিক্ষণ কষ্ট দেব না। মাসটা হচ্ছে সিয়াম সাধনার মাস, এটা রমজান মাস। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। কেউ রোজা রেখে জাহান্নামে যাবে, কেউ রোজা রেখে জান্নাতে যাবে। কেউ রোজা রেখে আল্লাহকে খুশি করবে, কেউ রোজা রেখে আল্লাহকে কষ্ট দিবে। খুব মনোযোগ। আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। অলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর একজন মহান অলি হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। আমি জুব্বাটা খুললেই আল্লাহকে দেখতে পাই। জুনাইদ বাগদাদী বলছেন, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই, আমি জুব্বাটা খুললেই আল্লাহকে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? দু হাত তুলে দেখেন, আমরা পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, বারশরী কুরুশ মুবারক, সকলে বলি মারহাবা। আল্লাহ বলেন, আমি বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাইছি মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইছি আমার বন্ধুরে। তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। বন্ধুরে পাবো কই? নবুয়াতে নবী, বেলায়েতে অলি। এখন প্রেম করতে হবে আল্লাহর অলির সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর অলির সাথে। জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী শেরে মিল্লাত গাজী আকবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি অলি? সন্দেহ আছে? তিনি যে অলি, সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। আমরা এমন একজন মহান মুর্শিদ পেয়েছি,
বেলায়েতের যুগে যত ওলি আল্লাহ যত পীর মাশায়েখ জন্ম নিয়েছেন, জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহর সাথে কারো মিল নেই। মহিউস সুন্নাহের গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার জীবন জিন্দিগি পুরাটাই হুবহু আমার নবীজির জীবন জিন্দিগি, পুরাটাই সাহাবাগণের জীবন জিন্দিগি। সত্য সঠিক পথে সঠিক সত্যবাদীদের সন্ধানে যেতে আমার আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা একজন সত্যবাদীর মাধ্যমে চলে যাও, সাদিকিনদের মাধ্যমে চলে যাও। বাবা রেজভী সাহেব হুজুর যে সত্যবাদী, তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নেই। তিনির মাধ্যমে আমরা ইমানের পরিচয় পেয়েছি, তিনির মাধ্যমে আমরা সত্যের পরিচয় পেয়েছি, তিনির মাধ্যমে আমরা রাসূলের পরিচয় পেয়েছি, তিনির মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, তিনির মাধ্যমে সিরাত আল্লাহ কশফাত দুজা হাসানাত জামিউ সারো রেজভী নামের তোরে রে সারব রেজভী না আহমের তোরি। রেজভী বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডা আরি রে। রেজভী বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডা আরি রে। সারো রেজভী নামের তোরে রে সারো রে, ওই তরিতে দিব আমরা ববু সাগর পারি রে। ওই তরিতে দিব আমরা ববু সাগর পারি রে। সারো রেজভী নামের তোরে রে সারো রেজ, ওই তরিতে যাব আমরা দয়া নবীর বাড়ি। পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে আমার নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি যাইতে চাই নবীজির বাড়ি, যাইতে হবে গো বাবা রেজভী শাহর বাড়ি। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদি আমাদের স্বেচ্ছাসেবক যারা যেখানে ঘোরাফেরা করতেছেন সকলকে পাঠশালার মধ্যে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের আজকে শ্রেণী কার্যক্রম হাতে নামাচ্ছে, সকল স্বেচ্ছাসেবকদেরকে পাঠশালা করার জন্য অনুরোধ রাখা হয়। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। বাবা রেজভী শরীফ খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। উপস্থিত গাউসুল আজম শায়খ সৈয়দ বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ
ইমাম আহলে সুন্নাত আলহাজ আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত গাজ্জালিয়া জামান হুজ্জাতুল ইসলাম আল্লামা আলহাজ শহীদ সদরুল আমিন রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে দ্বিতীয় দিন ব্যাপী 30তম বার্ষিক ওরস মোবারক মাহফিলে যিনি শুভাগমন করিয়াছেন আওলাদের রিজভী পীর কামেল শাহ সফি বদরুল আমিন রিজভী সুন্নি আল কাদরি সাহেব সাজ্জাদানসীন রেজবিয়া দরবার শরীফ শ্রী সদর নেত্রকোনা চেয়ারম্যান রেজবিয়া ফোরাম বাংলাদেশ সহ মুআজ্জিজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে এই বেহেশতের বাগানে বসে উরুস মুবারক মাহফিলে বসে আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরব তার কোনো গ্যারান্টি নেই। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই। মত আন্তা কাবলা মত, মরবার আগে একবার মরো। যদি মরতে চাই, মরবার আগে যদি একবার মরতে চান, অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চান, তো প্রেম করেন আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন। প্রেম করেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ শুধু প্রেমের কারণে। নিরাকার খুদার সাথে প্রেম করবেন কেমনে? যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠাইলাম আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে আমার আল্লাহ আছে না নাই? আমার নবীজি আছে না নাই? আছে। আল্লাহর সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠাইছেন নবীকে। নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়েত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূল বলছেন আমি মদিনার ইলমের শহর, শেরে হুদা আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। কার যুগে? জোরে বলেন। মসজিদ পেয়েছি অলিদের যুগে, মাদ্রাসা পেয়েছি অলিদের যুগে, মক্তব পেয়েছি অলিদের যুগে, খানকা শরীফ পেয়েছি অলিদের যুগে, মাহফিল পেয়েছি অলিদের যুগে, নামাজ পেয়েছি অলিদের যুগে, রোজা পেয়েছি অলিদের যুগে, হজ পেয়েছি অলিদের যুগে, কোরআন পেয়েছি অলিদের যুগে, মাহফিল পেয়েছি অলিদের যুগে, আজান পেয়েছি অলিদের যুগে। ঠিক কিনা বলেন? আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। খুব মনোযোগ, রাত্র গভীর হয়ে গেছে। আমি বেশিক্ষণ কষ্ট দেব না। মাসটা হচ্ছে সিয়াম সাধনার মাস। এটা রমজান মাস, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। কেউ রোজা রেখে জাহান্নামে যাবে, কেউ রোজা রেখে জান্নাতে যাবে। কেউ রোজা রেখে আল্লাহকে খুশি করবে, কেউ রোজা রেখে আল্লাহকে কষ্ট দিবে। খুব মনোযোগ। আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। অলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর একজন মহান অলি হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা বলেন,
লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। আমি জুব্বাটা খুললেই আল্লাহকে দেখতে পাই। জুনাইদ বাগদাদি বলছেন, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই, আমি জুব্বাটা খুললেই আল্লাহকে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? দু হাত তুলে দেখেন, আমরা পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, বারশরী কুরুশ মুবারক, সকলে বলি মারহাবা। আল্লাহ বলেন, আমি বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাইছি মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইছি আমার বন্ধুরে, তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। বন্ধুরে পাবো কই? নবুয়াতে নবী, বেলায়েতে অলি। এখন প্রেম করতে হবে আল্লাহর অলির সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর অলির সাথে। জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শের গাজী শের মিল্লাত গাজী আকবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি অলি? সন্দেহ আছে? তিনি যে অলি, সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। আমরা এমন একজন মহান মুর্শিদ পেয়েছি। বেলায়েতের যুগে যত অলি আল্লাহ, যত পীর মাশায়েখ জন্ম নিয়েছেন, জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহর সাথে কারো মিল নেই। মহিউস সুন্নাহ শের গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন জিন্দিগি পুরাটাই হুবহু আমার নবীজির জীবন জিন্দিগি, পুরাটাই সাহাবাগণের জীবন জিন্দিগি। সত্য সঠিক পথে, সঠিক সত্যবাদীদের সন্ধানে যেতে আমার আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর মাধ্যমে চলে যাও, সাদিকিনদের মাধ্যমে চলে যাও। বাবা রেজভী সাহেব হুজুর যে সত্যবাদী, তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নেই। তিনির মাধ্যমে আমরা ইমানের পরিচয় পেয়েছি, তিনির মাধ্যমে আমরা সত্যের পরিচয় পেয়েছি, তিনির মাধ্যমে আমরা রাসূলের পরিচয় পেয়েছি, তিনির মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, তিনির মাধ্যমে সিরাতাল মুস্তাকিম, সত্য সঠিক পথ একটা, সেই পথের পরিচয় পেয়েছি। ঠিক কিনা বলেন? জোরে বলুন, ঠিক কিনা? খুব মনোযোগ। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। প্রেম করবেন আল্লাহর সাথে। হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া ওনার হাতে 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বললেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন। কেন? আমি আগামী দিন জোহরের নামাজের সময় ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মুরিদে বলছে। কে বলছে? মুরিদে বলছেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেকটা টাকা দিয়ে আমার কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। মুরিদ পীরের হাতে 1 টাকা 1 দিরহাম দিয়ে মৃত্যুর সংবাদ জানিয়ে তিনি চলে গেলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি পরের দিন অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবাঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে? তিনি টেনশনে আছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন, কাবাঘরের চতুর্দিকে চক্কর দিয়ে তিনি পূর্ব দিকে গিয়ে শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবার বলতেছেন, সে তো বলছিল এই টাইমে মারা যাবেন, মরল কিনা? যায়া দেখেন দেখোটা পরে আছে, রুহুটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি। মরার কথা ছিল মরসিনি। কথা বলেন, মরার কথা ছিল মরসিনি। মওত আনতা কাবলা মওত, মরবার আগে একবার মরো, তিনি মরছেন।
মরণের পরে ওনাকে গোসল দিলেন, কাপনের কাপড় পরালেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে ওনাকে কবরের পশ্চিম পাশে নিয়ে খাটটা নামাইলেন। খাটটা নামানোর পরে পীর ইব্রাহিম ইবনে সাইবান কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিলেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এ কথা বলে কবরে ছাড়ছেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান দুহাত বাড়িয়ে ওনাকে কোলে নিলেন, কবরে নামাইলেন, পায়ের বান খুললেন, সিনার বান খুললেন, মাথার বান খুললেন, উপরে আসবেন। বাঁশের সারি বাজারের দাড়ি দাফন কাজ কমপ্লিট। 40 কদম চলে গেলে মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান রহমাতুল্লাহি আলাইহি মাথার বান্ডা খোলার পরে দেখতেছেন উনি জিন্দা মানুষ যেভাবে চায়া থাকে 2 চোখ দিয়ে এভাবে চেয়ে রইলেন। যেরকম সুবহানাল্লাহ। পীর ইব্রাহিম ইবনে সাইবান চিন্তার মধ্যে পড়ে গেলেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? সঙ্গে সঙ্গে মুরিদ কাফনের কাপড় নিয়ে কবরে বসে গেলেন। বসিয়া বললেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আরো আসতে বলেন, কার প্রেমিক বলছেন? আল্লাহরে পাইলেন কই? দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, রেজবি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার, বদরুল তুমি বিনে এই সংসারে বান্ধব, নজরুল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার, রেজবি তুমি বিনে এই সংসারে বান্ধব, দয়াল জীবনে অন্ধকার ছিল ও রেজবি তোমার দয়া আলু হলয়, এখন বাসার চেয়ে মরণ ভালো, বাসার মরণ ভালো যদি তোমায় নাকি পাই দয়াল আমার, রেজবি তুমি বিনে এই সংসারে বান্ধব, দয়াল কায়া দেখো মায়াবাড়ি, মনকে না বুঝাইতে দয়াল কায়া দেখো মায়াবাড়ি, মনকে না বুঝাই দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব, দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী
ও রেজবি সামনে পাইলাম তোমার দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। আরে আমার যত সবই তোমার, আমার সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আল্লাহর অলির সাথে প্রেম করলে প্রেম হয় কার সাথে? জোরে কোন। আল্লাহর অলির সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে। ওই মানুষটা অমর হয়ে যায় কবরে, অনন্তকালের জীবনে চলে যায় কবরে। ইহকালে জাকিরি অবস্থা যেমন থাকে, কোটি কোটি বৎসর তেমনই থাকে, একটা পশম নষ্ট হয় না। বন্ধুরে, অলিদের দরবারে কেন যায়? যাইতে কেন আল্লাহ কোরআনে কই ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সাদিকিনদের কাছে যাও। সমস্যার সমাধানের মালিক কে? বিপদে পড়লে বাঁচাবে কে? বিপদে পড়ে স্মরণ করো আল্লাহরে, বাঁচাইতে যাবে তোমার দয়ালে। মুসিবতে পড়ে স্মরণ করো আল্লাহরে, উদ্ধার করতে যাবে তোমার মুর্শিদে। খুব মনোযোগ। আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠায় লিখেছে রে বন্ধু, যারা বর্তমানে মাজার মানে না, যারা পীর মানে না, অলি মানে না, মুর্শিদ মানে না, এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত দাবি করে, আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। শেখ মুহাম্মদ হজ করার জন্য আরব দেশে রওনা হয়ে গেছে। ওই যুগে যানবাহন ছিল না, প্লেন ছিল না, পায়ে কেটে কেটে আরব সাগরের পার যেত। আরব সাগরটা একটা জাহাজ দিয়ে পার হতো। শেখ মুহাম্মদ আরব সাগরের পার গেলেন, জাহাজের মধ্যে উঠলেন। জাহাজটা সাগরের মধ্য সেন্টারে চলে গেছে। একদিকে মধ্য সেন্টারে, আরেক দিকে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ও মুসলমান, ওলি আল্লাহ কারে কই, পীর মুর্শিদ কারে কই? মুর্শিদের দরবারে কেন যেতে হয়? আল্লাহকে স্মরণ করুন। মুসিবতে পড়ে আল্লাহ কইয়া ডাক দিবেন, হু কইয়া আপনার মুর্শিদে জবাব দিবে। খুব মনোযোগ। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বোধ ননা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা। মুর্শিদ কারে কই চিনেন? প্রেম করেন মুর্শিদের সাথে। যদি করতে চান নবীজির সাথে, প্রেম করেন মুর্শিদের সাথে। যদি করতে চান আল্লাহর সাথে, মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। আদম সুরাতের মাঝে রেজবি রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন। 9 লাখ বছর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে
তার নামাজ বিফলে যায়। বন্ধুরে, কোটি কোটি সাজদা বাদ গেল একটা সাজদার অভাবে। সাজদার মালিককে, জোরে বলুন মালিককে। আল্লাহ। আল্লাহকে কোটি কোটি সাজদা দিল 9 লক্ষ বৎসরের ভিতরে। আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে 9 লক্ষ বৎসর ইবাদতের ভিতরে 4টা ডিগ্রি পেয়েছে আল্লাহ দিয়েছে। 1 নম্বর আবেদ, 2 নম্বর সালে, 3 নম্বর ওলি আল্লাহ, 4 নম্বর মুআল্লিমুল মালাইকা। আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফির ও শয়তান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, একটা সাজদার দাম কত? কোটি কোটি সাজদা বাদ গেল একটা সাজদার অভাবে। এই সাজদাটা ছিল হাকিকতে আমার নবীজিকে। সুবহানাল্লাহ বলেন। বেয়াদবি করছে নবীর সাথে, লক্ষ বৎসরের বন্দিগি বরবাদ। কানা মিনাল কাফিরিন, আজ পর্যন্ত শয়তান হয়ে ঘুরতেছে পৃথিবীতে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। শেখ মুহাম্মদ আরব সাগরের মধ্য সেন্টারে চলে গেছে। ওই দিক দিয়া ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, বড় বড় ঢেউ চলতেছে আরব সাগরের মধ্যে। জাহাজটা ঢেউয়ের কবলে পড়ে গেছে। ডুবু ডুবু ভাব, কোন সময় ডুবে যাই। একদিক দিয়া স্টার বন্ধ হয়ে গেছে, একদিক দিয়া ঘূর্ণিঝড়ের কবলে ডুবু ডুবু ভাব, কোন সময় ডুবে যাই। আরেক দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছেন, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত ড্রাইভার কোপ, হাজী সাহেব মক্কা যদি যেতে চাও, হজ যদি করতে চাও, আল্লাহকে ডাকো। আল্লাহ ছাড়া দরদি আর কেউ নাই। হাজী সাহেব জাহাজে বসে বসে ডাকতেছে আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকতেছে? জোরে বলেন, জোরে বলেন। চিনল না বাংলার 2 পাতার মোল্লার দলে মুর্শিদ কারে বলে? চিনল না বাংলার 2 পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে? খুব মনোযোগ। ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ, মুর্শিদ যেখানে আল্লাহ, সেখানে হাজী সাহেব আল্লাহ আল্লাহ ডাকতেছে। এমন সময় কে যেন সাগরে নামছে, নাইম্মা জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে নিতেছে। সুবহানাল্লাহ বলেন। ডাকছে গারিব, ডাকলো গারিব, সাগরে নামলো কে? এই মুসলমান, এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়। যারা বর্তমানে মাজার মানে না, অলি মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, তাদের দলিল, তাদের বড় হুজুরের দলিল। আল্লাহ আল্লাহ ডাকতেছে। কে যেন সাগরের নামে জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে নিয়ে বিরাইছে, বিরাইয়া দিয়া চলে গেছে। শেখ মুহাম্মদ হজ করে দেশও আসছে। আইসা হজটা যখন কইরাইছি, হজটা যখন করে আসছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। চলে গেলেন কাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির দরবারে। যাইয়া দেখেন একটা ভিজা লুঙ্গি ফেলে রাখছে। এক ভক্তরা কো বাবা লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ কো আমি দৌত করি, কো নিয়ে যাও। উনি লুঙ্গিটা হাতে নিলেন। ভিজা লুঙ্গি থেকে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। শেখ মুহাম্মদ বলতেছেন, বাজান বিষয় কি? কিছুদিন আগে হজ করতে মক্কায় গিয়েছিলাম। আরব সাগরের মধ্যে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গিয়েছিলাম। পানির ধাক্কা খেয়ে জাহাজের মধ্যে ঢুকতেছে, নাকে মুখে পানি ছিটে পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার ভিজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। বিষয় কি? হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি বলেন, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কবর মোরাক্কাবার ভিতরে দেখতেছি রে বন্ধু,
দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। এমন সময় ভারতের জমিনে থাকতে পারলাম না, একটা লাফ দিয়ে সাগরে নামলাম, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইয়ে দিলাম, তোমাকে আরব সাগর পার করে দিলাম। ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল। মনোযোগ, পৃথিবীর যে কোনো প্রান্তরে, পৃথিবীর যে কোনো প্রান্তরে তুমি মুসিবতে পড়ে যাও, জামানার মুজাদ্দেদ মহিউসুন্না রেজবিকে স্মরণ করো, পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে তোমাকে উদ্ধার করে দিবে। হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা, ওনার একজন মুরিদ নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দিলেন, কুতুবউদ্দিন এই দিকে আসো, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, তুমি দিনের দাওয়াত নিয়ে দিল্লি শহরে চলে যাও, মানুষকে গিয়ে দাওয়াত করো, মানুষকে মুসলমান বানাও, মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো বাবাজি, দিল্লি শহর বিরাট বড় শহর, আমি এই শহরে কোনো দিন যাই নাই, যদি কোনো মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, শহরে গিয়া ঢুকলেন। এত বড় শহরে কার বাড়িতে গিয়ে অবস্থান করবেন? দিল্লি শহরের বাদশা বিচারপতি শামসুদ্দিন আলতামাস, উনি পুরা শহরের বিচার করে। আলতামাসের দরবারে বিচার চলে, হাজার হাজার লাখো লাখো মানুষের সমাগম হচ্ছে। এই দিক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিনের দাওয়াত দিতেছেন, হাজার হাজার মানুষকে মুসলমান বানাচ্ছেন, হাজার হাজার মানুষকে মুরিদ করতেছেন। এই ঘটনা দেখার পরে একটা মহল লেগে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে। উনি আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলেছে, বাপদাদার ধর্ম নষ্ট করতেছে, উনাকে কিভাবে সরানো যায় দিল্লি শহর থেকে। 6 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। হায় কায় ওই দিকে একটা পতিতালয় আছে, চলো আমরা ওখানে যাই, যাইয়া জিজ্ঞেস করে, মা তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত একটা সুন্দরী মহিলা এসে বললেন, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। 6 জনে কইতেছে, মা একটা কাজ করতে হবে বলে কি, এমন একজন মানুষ দিল্লি শহরে এসেছে, আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলেছে। এই মানুষটাকে দিল্লি শহর থেকে উৎখাত করতে হবে। উৎখাত যদি করতে হয় একমাত্র তোমার প্রয়োজন হবে, তুমি ছাড়া কেউ উৎখাত করতে পারবে না। ও মা, তুমি আমাদের সঙ্গে যেতে হবে। কোথায় যাব? আল্লাহু আকবার। 6 জনে মিলে প্ল্যান বানাইছেন। মহিলাটাকে বলতেছেন, তুমি শামসুদ্দিন আলতামাজের দরবারে যাইয়া একটা সাক্ষী দিবে, একটা কথা বলবে। কি বলবো? তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির, এই কথাটা তুমি বলবে, বাকিটা আমরা বুঝবো। মহিলাটা বলতেছে, এত বড় একজন অলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আমার পক্ষে সম্ভব না। এই কথা বলার পরে এরা বলতেছে, তুমি একটা পুরস্কার পাবে। কি পুরস্কার পাবো? 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে। শামসুদ্দিন আলতামাজের দরবারে যাইয়া মহিলাটা দাঁড়িয়ে, বাদশাহজি আমি শুনছি আপনি ন্যায় বিচারক, আপনি ন্যায়ের বিচার করেন, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আশা করি সূক্ষ্ম বিচার আপনি করবেন। কিন্তু শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে বায়াত হয়েছেন, উনি মুরিদ হয়েছেন, হৃদয়ে ওনাকে স্থান দিয়েছেন। হাই হাই, মেয়েটা বলল, একটা মানুষ আমার ঘরে প্রতিদিন রাত্রে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে এখন আর লোকটা আসা যাওয়া করে না, এই লোকটা কি আমার দরবারে আছে? মহিলাটা বলতেছে, জি আছে। উনি কে? আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসে আছেন উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। শামসুদ্দিন আলতামাস রাগান্বিত হয়ে গেলেন, এই বেয়াদব মেয়ে, আমার দরবার থেকে বহিষ্কার চলে যা,
আমার দয়ালের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বললি, অপবাদ দিলি, যিনিকে আমি হৃদয়ে স্থান দিয়েছি, জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ওনাকে যে আমি ভালোবাসি, আমার মুর্শিদের বিরুদ্ধে এত বড় একটা অপবাদ দিলি, আমি মেনে নিতে পারলাম না। তোর যে গর্বে যে তার সন্তান আছে, তার কি প্রমাণ আছে? 6 জন দাঁড়াইছে, কয়জন? জোরে কোন কয়জন? অলি বিরোধী, পীর বিরোধী, মুর্শিদ বিরোধী অতীতেও ছিল, বর্তমানেও আছে। একটা মহল চাইতেছে কিভাবে মান সম্মান নষ্ট করবে, কিভাবে মান সম্মান খাটো করবে। খুব মনোযোগ করে বন্ধু, 6 জন দাঁড়াইছে। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, তোমরা কি জানো? আমরা জানি প্রতিদিন রাত্রে তার বাড়িতে আইতো যাইতো, এখন আর আসা যাওয়া করে না, বাকিটা আপনি বুঝেন। এই কথা বলার পরে শামসুদ্দিন আলতামাজকে আমি যাকে বিশ্বাস করে দিয়ে স্থান দিয়েছিলাম, ওই কুতুবউদ্দিন তুমি না, তুমি হইলে এই কাজ করতে পারো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। অপমান করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দরবার থেকে বহিষ্কার করে দিছে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকী এক কদম দেয়, পাছন দিকে চাই, দ্বিতীয় কদম দেয়, পাছন দিকে চাই, তৃতীয় কদম দেয়, পাছন দিকে চাই। 2 চোখের পানি ছেড়ে দিলেন, ঝর্ণার মতো পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, টপ 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 পানি ঝরতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী ওনাকে অপমান করে শামসুদ্দিন আলতামাস দরবার থেকে বাকির করে দিলেন। উনি অপমানিত হইয়া 1 কদম যাই, পাছন দিকে চাই, 2 কদম যায়, পাছন দিকে চাই, 3 কদম যায়, পাছন দিকে চাই। হঠাৎ করে মাটিতে বসে গেলেন, বসিয়া বলতেছেন, শামসুদ্দিন আলতামাস, তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি না বলেন নেই বিচারক, তুমি কিসের বিচারক? তুমি তো এখনো বিচারই শিখো নাই। যেরকম সুবহানাল্লাহ। শামসুদ্দিন আলতামাস বলতেছে, আমি বিচার শিখি নাই, তুমি কেমনে বুঝলা? তার পক্ষে তুমি 6 জন সাক্ষী তলব করলা, 6 জন সাক্ষী নিয়ে আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ, অপমানিত করে দরবার থেকে বহিষ্কার করে দিচ্ছ, কিন্তু আমি কুতুবউদ্দিনের পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না, আমার পক্ষে কোনো সাক্ষী চাইলা না। শামসুদ্দিন আলতামাস বলতেছে, তোমার কি সাক্ষী আছে? কজি আমার সাক্ষী আছে। তাইলে তোমার সাক্ষীকে তুমি তলব করো। শামসুদ্দিন আলতামাজের দরবারে বসিয়া কুতুবউদ্দিন কাকে হাজা গরিবে নওয়াজকে স্মরণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হাজায়ুব হাজায়ুব হাজায়ুব, তুমি না বলেছিলে মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে তোমাকে স্মরণ করতে? শামসুদ্দিন আলতামাস মিথ্যা প্রবঞ্চনা করে, মিথ্যাবাদীর মিথ্যা কথা শুনে আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছে। ডাক্কা দিতে দেরি হয়, 550 কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নওয়াজ হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাস, রেজবি কেন বুঝে না গো তারে আমি কতই। দেখায়া তার রূপের ঝলক, দেখায়া তার রূপের ঝলক, মন কইরেছে উদাসী তারে আমি কতই। বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে। আমি কাছে গেলে সব বলে যাই, কাছে গেলে সব বলে যাই, পোহায়া যাই প্রেম নিশিতারে আমি হৃদয় সিরে যদি দয়াল দেখাইবার পারতাম, মনের যত জানাই আছে কইয়াবো ও যাইতাম। তাপিত প্রাণ শীতল করতাম, তাপিত প্রাণ কাটাইতাম সুখের নিশিতারে আমি রেজবি কেন বুঝে না গো তারে আমি।
যেদিন হতে দেখেছি তারে, আমরা যেদিন হতে দেখেছি তারে, দুই নয়নে ঘুম আসে না এক না ঘরে, বন্দে প্রেমাগুনে পইরা মরে, প্রেমাগুনে রে, প্রেমাগুনে পই গলে দিয়া প্রেম রশি তারে, আমি কত রেজবি কেন বুঝে না গো তারে, আমি 550 কিলোমিটার দূর থেকে খাজা এসেছে, আসিয়া দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে কাঁদতেছে। ডাক দেখো কুতুবউদ্দিন, বসে বসে কান্দো কেন? হাজা তুমি এসেছো, এতদিন কেন তুমি আসো নাই? তুমি মুসিবতে পড়ে আমাকে স্মরণ করেছো। আমি আমার আস্তানা ঘরে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিছিলাম, ওই সময় হঠাৎ করে বুকটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হাতটা দেখি আমার কুতুবউদ্দিন বিপদে পড়ে কাঁদতেছে। আমি এসেছি, তোমাকে বলেছিলাম বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। বন্ধুরে, বন্ধুরে, মুর্শিদ কারে কয়, পীর কারে কয়, খুব মনোযোগ। শামসুদ্দিন আলতামাস আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অপমান করে দরবার থেকে তুমি তাড়িয়ে দিচ্ছ কেন? শামসুদ্দিন আলতামাস উনি একটা মহিলার ঘরে আইতো যাইতো, অর্ধ সন্তান রেখে এখন আর আসা যাওয়া করে না। মহিলাটা দরবারে সে বিচার চাইছে, 6 জন সাক্ষীরা সাক্ষী দিছে। হাজা আমি এই সাক্ষী মানি না, আমি মানি গর্বের সন্তান যারে, জোরে কোন সুবহানাল্লাহ। গর্বের সন্তান যারে দোষী বলবে সে দোষী হবে। হাউস বলতেছে ঠিক আছে। এবার 5 মাসের সন্তানকে হাজা ডাক দিছে। 5 মাসের সন্তানটা হাজা বাবারে সালাম দিয়া কুতুবউদ্দিন দোষী নয়, 6 জনের মধ্যে একজন দোষী, যিনি মাংসের দোকানদার। সে গো যার জানাই জান জ্বালায় সে জানে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এ বিহীনে। সে গো যার জ্বালায় সে জানে, গো যার জ্বালায় সে জানে, মনের ব্যথা বুঝবে কে রেজবি। আমরা যেদিন হতে রেজবি গহরা সগো বুক সিরিয়া দেখ না গো তোরা, আমরা যেদিন হতে রেজবি গহরা সগো বুক সিরিয়া দেখ, আমরা যেদিন হতে সদরুল গহরা সগো বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোরা রেজবি বাবা বিহনে, জিয়নেতে হইয়াছি মোরা সদরুল মাওলা বিহনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সগো যার জানায় সে জানে, যার জানায় সে জানে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এ বিহীনে, মনের ব্যথা বুঝবে কে সদরুল বিহীনে। পাগল রহমানে কয় আমি হইলাম জাওয়ার, পাগল নজরুলে কয় আমি হইলাম জাওয়ার, সে গৌসে যুদিন হয়ে গয় আমার, বলো কি আর লাভ গইবে বাসিয়াই জীবনে, বলো কি আর লাভ গইবে বাসিয়াই জীবনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এ বিহীনে, মনের ব্যথা বুঝবে কে সদরুল বিহীনে। আল্লাহ হৌ 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 জোর ঘুরে হৌ হৌ। তাই বুক যে আজ বুক বেশা যায়, তাই বুক যে আজ বুক বেশা যায়, নয়ও নির্জনে গুরজবি, নয়ও নির্জনে আমায় কাঁদালে গো সদরুল, আমায় কাঁদালে। হৌ আল্লাহ, হৌ তাই
জি আজ বুক বেসা যাই তাই জি আজ বুক বেসা যাই নয়নের জলে গুরজবি নয়নের জলে ভালোবাসি বলির সদরুল আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদালে আই হা আই হা আই হা আই হা আই হা আই হা জবান বলে ভালোবাসা করে যাই যৌন পাশে গোটে তার জ্বালাতন ভালোবাসা করে যাই যৌন পাশে গোটে তার জ্বালাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে গুরজবি পাতা নাই ডালে ভালোবাসি বলের বন্ধু আমায় কাঁদালে গুরজবি আমায় কাঁদা ভালোবাসা এক হিরিয়েতে দেখিতে হইতে বারাতি ভালোবাসার এক প্রিয়েতে দেখিতে হইতে বারাতি তবু নামের মালা গেতি তবু মালা গেতি পরি বগলে গুরজবি পরি বগলে ভালোবাসি বলে গরজবি আমায় কাঁদালে গো সদরুল আমায় কাঁদালে গো বদরুল আমায় কাঁদালে গো নজরুল আমায় কাঁদালে আই আই রহমানের এই না কথা প্রাণে আর দিন ও না বেদা রহমান থাকতে যদি না পাই সেতাম থাকতে যদি না পাই সেতাম চাই না মরিলে গরজবি চাই না মরিলে ভালোবাসি বলে গরজবি আমায় কাঁদালে গো সদরুল আমায় কাঁদালে আই 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 বুক বেসা যায় তাই জিয়াস বুক বেসা যায় নয়নের জলে গুরজবি নয়নের জলে গো সদরুল নয়নের জলে আই আই রেজবি রে কই পাবো সখী গো সখী আমার বলনা আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই আই আমার সদরুল বেনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই হাই হাই সাদ সাদ ট্যাক্সি বাদ গো সখী দিয়া আসলো আনা আমরা সাদ সাদ ট্যাক্সি বাদ গো সখী দিয়া আসলো আনা
আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না হাই 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 কিয়া গন যা লাইসে রেজবি গো কিয়া গন যা লাইসে রেজবি গো আগুন নিবা আইলে নিবেনা কিয়া গন যা লাইসে সদরল গো আগুন নিবা আইলে নিবেনা আমার রিজবি বিনে সদরুল বিনে বদরুল বিনে নজরুল বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না হাই 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 মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম দিলাম গো সখী দিলাম আম ষোলো আনা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি জানা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি জানা আমার রেজবি দয়া ও মারে দেখিবা আর মনে হলো আমার সদরুল দয়া ও তোমার আমার রেজবি দয়া ওই তোমাকে দেখিবা আর মনে তামাম ডালে বৈশাখ রেজবি বাঙ্গ ও ডালেরা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন ও কালে জাগা রেজবি ও আমার রেজবি দয়া ও তোমার দেখিবা তামাম ডালে বৈশাখ রেজবি বাজাও রঙ্গের বাসি সুর সোনিয়া আমরা রে মন হইল ও উদাসী রেজবি ও আমার রেজবি দয়াময় আমার সদরুল দয়াময় ও তোমার দেখিবা আর মনে রেখে গেলাম
দয়াল প্রান্তে নিল পাশু ও রে মাঝ কে বাজাইয়া যাও রে বাসি রেজবি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া নবী মুস্তাফা জানে মুশমিলে বজিয়ে হেতা শুহদাই কারবালায় ইমাম হুসাইন বলে বাগে শাহাদাত পেলা কো সালাম মুস্তাফা জানে गौसुल आजम इमाम तो का अनोखा जलवाए शान कुदरत मुस्तफा जाने समझे खाजा बुरी बेनवाज उसमाई नदियों मिलाद पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम मुर्शिदी केबला जार जार पीर रो मुर्शिद तेरे बदम मुबारक पहला को सलाम मुस्तफा जाने रहमत को सलाम मुर्शिदी आका रेज बीमाना इमामे आहले सुन्नत को सलाम मुस्तफा जाने रहमत कल्ब में अजमत मुस्तफा हिकमत आला हजरत को सलाम मुस्तफा रहमत को सलाम सुनते बुझने بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على الصدر الامين مصطفى ما جاء الا رحمة لل রাত্র গভীর হয়ে গেছে, শেহরি হওয়ার টাইম গনিয়ে আসতেছে।